নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমরো। আজ আমরা শুধুমাত্র ব্যাংক নিফটি নিয়ে আলোচনা করব এবং দেখব আগামীকাল মানে মঙ্গলবার দিন কিভাবে ইন্টারডে ট্রেডিং সেটা প্ল্যান করা যেতে পারে। এই যে মার্কেটটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু শনিবার দিন খোলা ছিল, স্পেশাল এডিশন ছিল। তো এখান থেকে আমরা কোন রেঞ্জটা ব্রেক করে উপরের দিকে গেলে মোমেন্টাম পেতে পারি বা কোথায় স্ক্যাল্পিং করতে পারি, আর কোন রেঞ্জটা ব্রেক হয়ে গেলে তলার দিকে শর্ট করতে পারি। দেখতেই পাচ্ছেন এখানে সুইং লো যদি বলেন ঠিক এইখানটাতে একটা আছে, তারপরে সুইং লো যদি বলেন ঠিক এইখানে আছে, তারপরে সুইং লো যদি দেখেন ঠিক এইখানটাতে আছে। তার মানে এইটা একটা জোন, কাছাকাছি যেহেতু সুইং লো গুলো আছে, এটা একটা জোন হিসাবে কিন্তু আপনারা ধরতে পারেন। ঠিক এই রেঞ্জটা থেকে ঠিক এই রেঞ্জটা পর্যন্ত এটা একটা জোন। এই জোনটার মধ্যে বাজার কিন্তু আসতেই পারে। দেখলেন গ্যাপ ডাউনে ওপেন হলো বা ফ্ল্যাট খুলে তলার দিকে এলো 45,450 60, এই জায়গাটা থেকে 45,424 25 30 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত আসতেই পারে। ফাইনালি যদি দেখা যায় যে 45,425 30 এই জোনটাকে ব্রেক করে তলার দিকে সাস্টেন করছে না, তাহলে কিন্তু এখান থেকে রিভার্সাল হয়ে যাবে। আর যদি সাস্টেন করে তাহলে কিন্তু তলার দিকেই পড়বে। এবার টাইট সিচুয়েশন অনুযায়ী যদি আপনারা রেঞ্জটাকে দেখেন, তার মানে হচ্ছে এইটা একটা রেঞ্জ আর উপরের দিকে হচ্ছে এইখানে একটা সুইং হাই আছে। তার মানে 45,768 এই লেভেলটার ওপর কিন্তু আপনারা একটা ছোট স্ক্যাল্পিং ট্রেড পাবেন। ঠিক এত দূর পর্যন্ত ফার্স্ট, যেটা হচ্ছে 45,940 45 এই জায়গাটা থেকে 50 পর্যন্ত। তারপর এই লেভেলটাকে ব্রেক করে দিলে ফাইনালি এত দূর পর্যন্ত পাবেন স্ক্যাল্পিং ট্রেড আবার, বা মোমেন্টামের সঙ্গে যদি চলতে শুরু করে সেক্ষেত্রে 45,950 থেকে 46,050 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত পাবেন। এখানে গিয়ে দেখতে হবে যে মোমেন্টাম লস হচ্ছে কিনা। যদি মোমেন্টাম লস হয় তাহলে সেক্ষেত্রে রিভার্সাল হবে। আর যদি মোমেন্টাম লস না হয়ে থাকে তাহলে কিন্তু এখান থেকে ব্রেক করে উপরের দিকে সাস্টেন করবে। এত দূর পর্যন্ত বাজার কিন্তু আবার চলে যেতে পারে, যেটা হচ্ছে 46,235 36 এই জায়গাটার কাছাকাছি। এই লেভেলটার ওপর যখন সাস্টেন করবে এখান থেকে কিন্তু মোমেন্টাম পাবেন। আর তলায় যখনই দেখবেন যে এই জোনটা ব্রেক করে দিয়েছে, তবে কিন্তু আপনারা মোমেন্টাম পাবেন। তার আগে পর্যন্ত যদি গ্যাপ আপেও খোলে, দেখলেন যে 45,950 খুললো বা 46,050 46,000 এই লেভেলটার কাছাকাছি খুললো, উপরের দিকে আর সাস্টেন করছে না, সেক্ষেত্রে তলার দিকে কিন্তু শর্ট আপনারা পাবেন। এবং এই লেভেলগুলো ধরে ধরে কিন্তু আপনাকে পজিশনটাকে বিল্ড আপ করতে হবে। আর তার সঙ্গে খেয়াল রাখতে হবে প্রত্যেকটা লেভেলের কাছাকাছি এসে বাজারের মধ্যে মোমেন্টাম আছে কিনা। যদি এখানে গিয়ে দেখবেন যে মোমেন্টাম লস হবে, সেখানে কিন্তু পজিশনটাকে স্কোয়ার আপ করে নিতে হবে। ফাইনালি যদি দেখেন যে ঠিক 45,424 এই লেভেলটার তলায় চলছে, সেক্ষেত্রে কিন্তু বড় শর্ট হবে বন্ধুরা। সেক্ষেত্রে তলার দিকে আপনারা এত দূর পর্যন্ত ফার্স্ট টার্গেট হিসেবে পেতে পারেন, যেটা হচ্ছে 45,000। 45,000 টাকা যদি ব্রেক করে সেক্ষেত্রে নেক্সট সুইং লো যেখানে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে ঠিক এই জোনটার কাছাকাছি, যেটা হচ্ছে 44,950 এই জায়গাটার কাছাকাছি কিন্তু আপনারা বাজারকে পেতে পারেন। আর এইখানে গিয়ে আপনাকে দেখতে হবে কি রিভার্সাল। রিভার্সাল থাকলে তাহলে কিন্তু এখান থেকে আবার ওপরের দিকে বাই হবে। আর যদি জোনটাকে ব্রেক করে পুলব্যাক নিয়ে তলার দিকে মুভমেন্ট করে, সেক্ষেত্রে আপনারা কিন্তু আবার শর্ট করতে পারেন। ফাইনালি যদি দেখা যায় যে দেখলেন যে গ্যাপ ডাউনের সঙ্গে খুলেছে 45,425 24 এই লেভেলটাকে আর ব্রেক করেনি, সেক্ষেত্রে ওপরের দিকে যেতে পারে। বাজার কিন্তু প্রত্যেকটা লেভেল মেনে মেনেই দেখতে হবে এবং তার সঙ্গে খেয়াল রাখতে হবে যে প্রতিটা লেভেলের কাছাকাছি গিয়ে মোমেন্টাম আছে কিনা। মোমেন্টাম যেখানে গিয়ে লস হবে সেখানে কিন্তু পজিশনটা স্কোয়ার আপ করে নিতে হবে। আবার যদি দেখেন যে গ্যাপ আপের সঙ্গে খুলেছে 45,950 55 বা 46,000 এই লেভেলটার কাছাকাছি, গিয়ে দেখলেন যে সাস্টেন করে গেছে এই জোনটার কাছাকাছি, আর তলার দিকে ব্রেক হচ্ছে না, সেক্ষেত্রে এখান থেকে কিন্তু উপরের দিকের জন্য মুভ হবে। এত দূর পর্যন্ত যেটা হচ্ছে 46,236 35 এই জোনটার কাছাকাছি পর্যন্ত আপনারা কিন্তু স্ক্যাল্পিং ট্রেড বার করতে পারবেন। আর এই লেভেলটাকে গ্যাপ আপ ওপেনিং এর সঙ্গে যদি দেখেন যে এই লেভেলটার এই জোনটার কাছাকাছি খুলেছে, খোলার পর এই 46,235 36 এই জোনটার কাছাকাছি পর্যন্ত এসছে, তাহলে একটা পুল ব্যাক নিয়ে যখন লেভেলটাকে ব্রেক করবে সেক্ষেত্রে মোমেন্টাম পাবেন। কতদূর পর্যন্ত উপরের দিকে পেতে পারেন? ফার্স্ট টার্গেট হিসাবে এখান থেকে যখন মোমেন্টাম চালু হবে সেক্ষেত্রে উপরের দিকে কিন্তু এত দূর পর্যন্ত আপনারা বাজারটাকে দেখতেই পারেন, যেটা হচ্ছে 46,474 75 থেকে 46,500 এই জোনটার কাছাকাছি দেখতে পারেন। এইখানে গিয়ে দেখতে হবে বাজারের মধ্যে মোমেন্টাম
সেই মোমেন্টাম যদি লস হয়ে যায় তাহলে স্কোয়ার আপ করে নিতে হবে। আর এইখানে গিয়ে যদি রিভার্সাল সাইন পাওয়া যায় এখান থেকেও কিন্তু শর্ট করা যেতে পারে। কিন্তু যদি দেখেন যে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আড়াইটে তিনটের পর গিয়ে দেখলেন রিভার্সাল, তাহলে কিন্তু কসাস থাকবেন। যারা বিগিনার্স আছেন তারা কিন্তু শর্ট করতে যাবেন না, যারা স্ক্যাল্পিং ট্রেডটা বোঝেন তারাই কিন্তু একমাত্র শর্ট করবেন। আর যদি দেখেন যে সেকেন্ড হাফের শুরুতেই এই জোনটাকে ব্রেক করে দিচ্ছে যেটা হচ্ছে 46,474, তাহলে কিন্তু এখান থেকেও মোমেন্টাম উপরের দিকে পাবেন। সেক্ষেত্রে 47,000 এই জোনটার কাছাকাছি পর্যন্ত যেতে পারে। সেটা তো আলটিমেট বাজারের মধ্যে কি প্যাটার্ন ফরমেশন করছে সেইটার উপর নির্ভর করেই আপনাকে কিন্তু ট্রেড করতে হবে। যদি দেখা যায় যে ফার্স্ট হাফের মধ্যে এই জোনটা কমপ্লিট হয়ে গেছে তাহলে সেকেন্ড হাফে এটাকেও ব্রেক হয়ে উপরের দিকে যেতে পারে। আর যদি দেখা যায় যে সেকেন্ড হাফেই 46,236 এই লেভেলটাকে ব্রেক করছে, সেক্ষেত্রে তখন 46,474 75 এই জোনটার কাছাকাছি পর্যন্তই আপনারা টার্গেটটাকে রাখতে পারেন। আর এখানের কাছাকাছি গিয়ে আপনাকে কিন্তু দেখতে হবে, ফলো করতে হবে মোমেন্টাম লস হচ্ছে কিনা। মোমেন্টাম যেখানে গিয়ে লস হবে সেখানে গিয়ে একবার স্কোয়ার আপটা করে নিতে হবে। আবার যদি দেখেন যে তলার দিকে ফ্ল্যাট খুলে এই জোনটা ব্রেক করে দিয়েছে যেটা হচ্ছে 45,550, তাহলে এখান থেকে কিন্তু আপনারা শর্ট করতে পারেন, একটা ছোট্ট স্ক্যাল্পিং ট্রেড পেতে পারেন যেটা হচ্ছে 45,424 25 এই জোনটার কাছাকাছি পর্যন্ত। যদি দেখেন যে মোমেন্টামের সঙ্গে মর্নিং এ খোলার সঙ্গে সঙ্গে এই ফ্ল্যাট খুলে তলার দিকে চলে এসছে, একটা বড় ক্যান্ডেল হয়ে গেছে, তখন আপনাকে দেখতে হবে যে এই জোনটা ব্রেক করে সাস্টেন করছে কিনা, যেটা হচ্ছে 45,424 25 এই জায়গাটা। যদি ব্রেক করে সাস্টেন করে সেক্ষেত্রে কিন্তু বড় মুভ আপনারা এত দূর পর্যন্ত পেতে পারেন, যেটা হচ্ছে 45,000 এই জায়গাটা থেকে 45,944 50 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত একটা জোন। এই জোনটার মধ্যে যে কোনো জায়গায় এসে রিভার্সাল আপনারা দেখতে পারেন। এবার যদি দেখা যায় যে ফার্স্ট হাফের মধ্যে এই জায়গাটা কমপ্লিট করে নিয়েছে, সেকেন্ড হাফে একটা পুল ব্যাক নিয়ে লেভেলটাকে ব্রেক করছে, সেক্ষেত্রেও কিন্তু শর্ট করা যেতে পারে। তখন কিন্তু ইন্টারডেতে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখে তবেই কিন্তু শর্ট করা হবে। আদারওয়াইজ কিন্তু এখান থেকে রিভার্সাল সাইন পেলে আবার রিভার্স ট্রেড করা যেতে পারে। যারা বিগিনার্স আছেন তারা কিন্তু ট্রাই করতে যাবেন না সেকেন্ড হাফে। যারা স্ক্যাল্পিং ট্রেডটা করতে জানেন তারাই একমাত্র কিন্তু ট্রাই করবেন। আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে। ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ।